এমবাপ্পে যদি রিয়াল মাদ্রিদের হয়ে রোনালদোর রেকর্ড ভাঙতে চান তাহলে তাকে প্রতি সিজনে প্রায় 44টি করে গোল করতে হবে। এমবাপ্পে কি পারবেন রিয়াল মাদ্রিদে ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ডকে ছাড়িয়ে যেতে? এ প্রশ্ন এত দ্রুত ওঠার একটা কারণ আছে, আর সেই কারণ হলো এমবাপ্পে রিয়াল মাদ্রিদে আসার কথা ছিল আজকে থেকে প্রায় 6 বছর আগে। নানা কারণে সেটা আর হয়ে ওঠেনি। অন্যদিকে রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে যা করেছেন তা এক কথায় মাস্টার ক্লাস। লাখে একজন এমন করতে পারে কিনা সে ব্যাপারে রয়েছে নানা প্রশ্ন, তবে এমবাপ্পেকে ধরে নেওয়া হয়েছিল সেই লাখের একজন। এর অবশ্য কারণও আছে। রোনালদো রিয়াল মাদ্রিদে এসেছিলেন মূলত একজন নাম্বার 9 হিসেবে। গোল করাই ছিল যার আপাতত প্রধান কাজ। রোনালদো তার সেই কাজটি করেছিলেন খুব সুনিপুণভাবে। তাকে যে আশা করে নিয়ে আসা হয়েছিল রোনালদো দিয়েছিলেন তার চেয়েও ঢের বেশি। রিয়াল মাদ্রিদের হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডধারী হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি রিয়াল মাদ্রিদের হয়ে সর্বমোট 450টি গোল করেছেন, এনে দিয়েছেন 4টি চ্যাম্পিয়ন্স, লা লিগা সহ সম্ভাব্য প্রায় সকল শিরোপা, ব্যালন ডি'অর সহ প্রায় সকল ব্যক্তিগত অর্জনও এই সময়ে তার পায়ে এসে চুমু খেয়েছে। আর সেই রোনালদোকে ডিঙ্গিয়ে যাওয়া কি সম্ভব এই এমবাপ্পের পক্ষে? নিঃসন্দেহে এটা একটা বড় চাপ, যা স্বীকার করে নিয়েছেন এমবাপ্পে নিজেও। এমবাপ্পে তার আইডল হলেও তিনি নিজে ক্রিস্টিয়ানো রোনালদো হতে চান না, বরং তিনি কিলিয়ান এমবাপ্পে হয়েই বেঁচে থাকতে চান সকলের মাঝে। তিনি বলেন, আমি ক্রিস্টিয়ানোর উত্তরসূরি হওয়ার চাপ অনুভব করি না, আমি তাকে শ্রদ্ধা করি, কিন্তু ক্রিস্টিয়ানো হওয়ার কথা ভাবি না। ক্রিস্টিয়ানো আমার আইডল, এটা সত্য, কিন্তু আমি তার পদাঙ্ক অনুসরণ করতে চাই না। আমি সেই চাপ নিতে চাই না, আমি কিলিয়ান হতে চাই। আমার শুধু দলের সাথে মানিয়ে নেওয়ার চাপ আছে। আসলে রোনালদো হওয়াটা এতটা সহজ কথা না। 10 সিজনে যে লোক প্রায় 438টা গোল করেছে এই দলের হয়ে, যার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে আছে 105টি গোল, সেই রোনালদো হতে গেলে তো মহা চাপের ভেতর পড়ে যেতে হবে। 1-2 সিজন হয়তো এমবাপ্পে করে ফেললেন 40 থেকে 45 গোল, কিন্তু তাই বলে টানা 10 সিজন একই ফর্ম টানা 10 বছর ধরে রাখাটাও চারটিখানি কথা নয়। তাই রোনালদো হতে চাওয়ার চাপটা এমবাপ্পে নিতে চাচ্ছেন না আপাতত। তবে এমবাপ্পে তার মানসিকতায় যে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করছেন সেটা ফুটে উঠছে তার কথার মাধ্যমে। এমবাপ্পেকে মানুষ একজন সেলফিশ খেলোয়াড় হিসেবেই চেনে। রিয়াল মাদ্রিদে আসার আগে মেসি নেইমারের সাথে তার বিবাদের কথা শোনা গিয়েছিল বেশ বড়সড়ভাবে। এরপর আসলেন রিয়ালে, এখানে এসেও দেখা গেল তিনি সতীর্থদের পাস দিচ্ছেন না। একসময় এমন অনেক ট্রল বের হতে দেখা গেল, যার মধ্যে একটি ট্রল এমনও ছিল, আমি মেসি নেইমারকে পাস দেইনি, ভেনিকে কেন পাস দিব ধরনের। কিন্তু এমবাপ্পে এখন তার ভুল বুঝতে পেরেছেন। ভেনি যে তাকে পেনাল্টি টেকার হয়েও নিজের আদায় করা পেনাল্টি তার কনফিডেন্স বুস্ট করার জন্য দিয়েছেন, এটা এমবাপ্পের খুব ভালো লেগেছে। তাই তিনি বলেছেন, পেনাল্টি, কোচ বলেছেন আমরা দুজন পেনাল্টি নেই, আমি জোর করতে চাই না, এটা আমার মানসিকতা নয়। এখন যদি এই জোর করতে না চাওয়ার মানসিকতা ধরে রাখতে পারে তাহলে আশা করা যায় ভালো কিছু করবে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন এমবাপ্পে পারবে রোনালদোকে ছাড়িয়ে যেতে?